আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ার শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। বিশেষ একটি পণ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা মোবাইল সার্ভিসিং এর সঙ্গে আছি এবং আমরা প্রতিনিয়ত আমাদের জগৎটাকে আপডেট করছি, কারণ আপডেট হয়ে যাচ্ছে আমাদের জগতের সকল ধরনের ডিভাইস। বন্ধুরা, এখন অনেক চ্যালেঞ্জিং বিষয়, আমাদেরকে এখন কম্পোনেন্ট রিপ্লেসমেন্টের উপরে খুব জোর দিতে হচ্ছে, যার কারণে আমাদের কম্পোনেন্ট রিপ্লেস করার জন্য আমাদের পুরনো মেশিনগুলো একেবারে অকেজো। আমাদেরকে নতুন নতুন ধরনের মেশিনারির সঙ্গে পরিচিত হতে হচ্ছে এবং এগুলোকে আমাদের বিজনেসের সঙ্গে ইনক্লুডেড করতে হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে এমন একটি মেশিন আপনাদেরকে দেখাবো যে মেশিনটি আমাদের কাজকে সহজ করবে, কাজকে নিখুঁত করবে এবং কাজটি সুন্দরভাবে সাকসেস করার জন্য সহায়ক হিসেবে কাজ করবে। বন্ধুরা, আমরা দেখে নিই যে আমাদের জন্য কি মেশিন অপেক্ষা করছে। বন্ধুরা, তার আগে বলে নিই, আজকের ভিডিও স্পন্সর করেছে আইটি টেলিকম। বন্ধুরা, আইটি টেলিকম হচ্ছে মেকানিক টুলসের একমাত্র পরিবেশক। আইটি টেলিকম অবস্থিত গুলিস্তান শপিং কমপ্লেক্স লেভেল 6 ঢাকা, যেখানে মোবাইল সার্ভিসিং টুলস এবং মেশিনারি পেয়ে যাবেন খুব সহজেই। বন্ধুরা, আইটি টেলিকম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পণ্য পাঠিয়ে থাকে। বন্ধুরা, আমরা স্পন্সর জেনেছি, এবার জেনে নিই আজকে আমাদের প্রোডাক্টটি কি। প্রোডাক্টটি আমাদের সামনে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর হটগান, যার চেহারাও ভালো, তার গুণও ভালো। আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের এই হটগানটি আমাদের জন্য বিশেষ সহায়ক হিসেবে কিভাবে কাজ করছে এবং এর কাজটা কতটা নিখুঁত সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা দেখে নিই। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি হটগান। হটগানটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিজিটাল স্ক্রিনে পপ দেখাচ্ছে এবং হটগানের যে ব্র্যান্ডটি আছে, ফার্স্ট টাইম আমরা দেখে নিই, এটা হচ্ছে AHMED ব্র্যান্ড। AHMED ব্র্যান্ড হচ্ছে জার্মানিজ কোম্পানি, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার মেড ইন চীনা। এখানে দেখতে পাচ্ছি আমরা SMD rework স্টেশন এবং মডেল নাম্বারটা আমরা বলি, মডেল নাম্বারটা হচ্ছে ST-862D 862D এবং এখানে তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা লেখা আছে এখানে www.ahmed.com.cn। বন্ধুরা, আমরা খুব কাছে থেকে বিষয়টি আরও একটু ভালোভাবে দেখে নেব। এখানে কি কি ফিচার্স রয়েছে আমাদের, সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এয়ার লেখা আছে, এটা হচ্ছে টেম্পারেচার। আমরা হিটটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারি এটা দিয়ে, আর আমাদের এয়ারটা হচ্ছে এটাকে মাধ্যমে আপ অ্যান্ড ডাউন করতে পারি এবং মিডিলে আমাদের 3টি সুইচ আছে। বন্ধুরা, এই হটগানটি ভালো না লাগার কোনো অপশন নেই এবং এই হটগানটি আমি কয়েকদিন ইউজ করছি, আওসাম রেজাল্ট। এবং আমি সাধারণত পেস্টিং আইসিগুলো কাজ করার চেষ্টা করেছি, পেস্টিং আইসিগুলো তোলার চেষ্টা করেছি, 100% সেফলি আমাদের আইসিগুলো উঠে যাচ্ছে, যেখানে মাদারবোর্ডের কোনো ধরনের ক্ষতি সাধন না করে। আমরা দেখতে পাচ্ছি যেখানে 1, 2, 3 এগুলো হচ্ছে মেমোরি সিস্টেম। আমরা এখানে পাওয়ার সুইচ পাচ্ছি একটা, যেটা অন অফ, এবং এটা হচ্ছে ইন্টারফেস। আমরা পিছনে কিছু আছে কিনা সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, পিছনে একটি আমাদের আর্থিংয়ের লাইন বের হয়ে আছে, আর একটা হচ্ছে আমাদের পাওয়ার কেবলের লাইন এবং এখানে আমাদের ডেসক্রিপশন আছে। এখন আমরা সরাসরি সামনের দিকে আসি এবং আমাদের আর কি কি ফিচার্স আছে সেটাকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে হটগানের যে আমাদের হ্যান্ডেলটা রয়েছে, এই হ্যান্ডেলটা রাখার জন্য আমাদের সুন্দর একটি স্ট্যান্ড রয়েছে। স্ট্যান্ডেও কিন্তু আমাদের AHMED সিল রয়েছে এবং H06, তার মানে এই স্ট্যান্ডের আলাদা একটি কোড রয়েছে, এই স্ট্যান্ডের মডেলটাও আলাদা। এই হটগানের সঙ্গে এটা না, এটা হচ্ছে এটার সঙ্গে প্যাকেজ হিসেবে আসছে, কিন্তু এই স্ট্যান্ডটা যেহেতু আলাদা কোড এসছে, যার কারণে আমরা এখানে বুঝতে পারছি যে এই স্ট্যান্ডটা আমরা আলাদাভাবে কিনেও নিতে পারবো, কোম্পানির সাপ্লাই আছে। এই হটগান ছাড়াও এই স্ট্যান্ডটা আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে বিষয়। আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে আমাদের সিল খুব সাদৃশ্যপূর্ণ এবং ওয়েটফুল, যেখানে আমরা হটগানটা রেখে দেওয়ার জন্য আমরা যেভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে হটগানটা কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এভাবে রেখে দিতে পারবো। তো হটগানটা কীভাবে রাখছি আপনারা একটু জিনিসটা দেখলে বুঝতে পারবেন। এবং হটগান আমরা এভাবে রেখে দিচ্ছি, হটগানটা কীভাবে ওয়ার্ক করছে সে বিষয়টি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। হটগানটা জাস্ট এখানে আমাদের যে হ্যান্ডেলটি রয়েছে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাটেনাল সোয়েল রয়েছে এবং এখানে যে মাথাটি রয়েছে, মাথাটাই আপনারা দেখেছেন ডিসেম্বলি করা, আমাদের আনবক্সিং করার সময় আপনারা দেখেছেন যে আমাদের এখানে 4টি মাথা ছিল। এই 4টি মাথার মধ্যে আমরা যে মাথাটি আমাদের পছন্দ হয় সেই মাথাটি আমরা এখানে ব্যবহার করতে পারবো। এবং এই হটগানের মাথার সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে স্প্রিং সিস্টেম কিছু লক রয়েছে, যে লকটা হচ্ছে আমাদের মাথাটাকে আটকে নিচ্ছে এবং এটাও কিন্তু অসাধারণ একটি আপনার অভিজ্ঞতা হবে, যেখানে আমরা সরাসরি এটা ঢুকিয়ে দিতে পারলেই আমাদের মাথাটা মোটামুটিভাবে টাইট ফিটিং হয়ে যাচ্ছে এবং এটা
আমরা হাত দিয়ে প্রেসার ক্রিয়েট না করলে এটা বের হয়ে আসবে না। এবং বন্ধুরা আরও একটি বিষয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি সুইচ দেওয়া আছে। এই সুইচটা যদি আমরা চাপ দিই, এই সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু হটগানটি চালু হবে। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে হটগানটা চালু হচ্ছে কীভাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে হটগানটাকে একটু ফলো করি। আমরা হটগানটা ফলো করলে দেখতে পাচ্ছি যে হটগানটা অফ অবস্থায় আছে। এবং আমরা যদি এখানে অন চাপ দিই, দেখতে পাচ্ছেন 200 টেম্পারেচার দেখাচ্ছে, তার মানে এটা 200-এ ফিক্সড হয়ে আছে। আমরা 2 বাটন চাপ দিই, 2 বাটন চাপ দিলে দেখতে পাচ্ছেন 300 ডিগ্রি সেলসিয়াসে এটাকে ফিক্স করা আছে এবং 3-তে 400। এবং যে কোনো সেক্টরে গিয়ে আমি এটাকে আপ অ্যান্ড ডাউন করে কাজ করতে পারবো। যেমন আমি 400-এ আছি, এটা যদি 400 নিয়ে আসার পরে এটা আমি আপ করতে চাই, দেখতে পাচ্ছেন যে আপ হয়ে যাচ্ছে। এবং এটাকে আমি ডাউনও করতে পারবো, 400 নিচেও নিয়ে আসতে পারবো। এভাবে আমরা মেমোরি সিস্টেমে 3টে বাটন পাচ্ছি এবং আমরা যে কোনো সময় বাতাসটাকে পরিবর্তন করতে পারবো। এখন আমরা দেখি যে এটাকে আমরা সচল করব। সচল করার জন্য আমরা এখানে একটি বাটন রয়েছে দেখতে পাচ্ছি, এই বাটনটিকে আমরা প্রেস করি, দেখতে পাচ্ছেন সাউন্ড করে আমাদের হটগানটি চালু হয়ে গেল। এবার আসি আমাদের স্ক্রিনের কাছে আসি, আমাদের হটগানটা চলছে, স্ক্রিনের কাছে আসি একটু, তাহলে বুঝতে পারবো। স্ক্রিনে আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস আর এখানে আছে 50%। এই 50%টা কি পার্সেন্ট এটা আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এয়ার ডাউন করছি, এটা কমছে, তার মানে এই যে এয়ার পার্সেন্টেজ ছিল বাতাসটা অনেক বেশি। এখন আমরা এটাকে অনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন একেবারে সাউন্ডলেস হয়ে গেছে এবং আমাদের বাতাসটা বন্ধ হয়ে গেছে, বাতাসের কোনো সাউন্ড নেই। যেহেতু 400 টেম্পারেচার আছে, এই অবস্থায় রাখা যাবে না। আমি এই হটগানটি কাজ করেছি 10% আমাদের যে এয়ার আছে, বাতাসের যে পার্সেন্টেজ সেটা 10%-এ খুব ভালো ওয়ার্কিং করছে এবং এটা আমরা অনেক কমাইতে পারছি। আবার টেম্পারেচারটা যদি আমরা এখন বাড়াতে চাই বাড়াতে পারবো, কমাতে চাইলে কমাতে পারবো। আবার যখন হটগানটি অফ হবে তখন আবার এটা যেহেতু আমাদের 3 নম্বরে 400 ডিগ্রি তাপমাত্রা ফিক্স করা আছে, সেটা আবার আগের পর্যায়ে ফিরে যাচ্ছে। বন্ধুরা এখন হটগান চলছে আমাদের, তো এই হটগানটা আমরা বন্ধ করব কিভাবে? যেহেতু বাতাসটা কম আছে, শব্দ শোনা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এক ধরনের শব্দ হচ্ছে বাতাসের। আমরা 23 এয়ারে রাখছি। বন্ধুরা এই মুহূর্তে আমাদের হটগানটি চলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 23% আছে এয়ার। আমরা এই হটগানটা বন্ধ করব। হটগানটা বন্ধ করলে আমাদের এখানে যে সুইচটা আছে সেই সুইচটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এই সুইচটা আমরা হটগান বন্ধ করার জন্য ব্যবহার করব, তখনই কিন্তু আমাদের হটগানের বাতাসের স্পিডটা বেড়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমাদের এই পার্সেন্টেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং এই হটগানের বাতাসটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে ভিতরে যে হিটটা আছে, হিটটাকে খুব দ্রুত বাইরে বের করে দিয়ে আমাদের হটগানের যে কয়েল সিস্টেমটা আছে টোটাল হ্যান্ডেলটাকে সে কুলিং করার জন্য অত্যাধিক প্রেসারে বাতাসটা বের করবে এবং এটা কিছু সময়ের জন্য হবে। তা আমরা এটা কিভাবে কাজ করছে এটা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুইচটা আছে, আমরা চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের যখন বাতাসের স্পিডটা বাড়বে ওই সময় আমরা টেম্পারেচারের দিকে একটু ফলো করব। তো আমরা এখন চাপ দিই, জাস্ট প্রেস, দেখতে পাচ্ছেন যে আমাদের বাতাসের স্পিডটা বেড়েছে এবং এখানে আমাদের টেম্পারেচার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। দেখুন 250-এ চলে আসছে এবং এটা 0 হওয়া পর্যন্ত আমাদের এই বাতাসের স্পিডটা থাকবে। এবং এটাকে 100% সিকিউর করার জন্য, এটাকে সেফটি রাখার জন্য এই বাতাসের যে স্পিডটা, এই গতিটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। 150, 125, 100, অফ হয়ে গেছে এবং আমরা এখন মেশিন অফ পেয়েছি। আমরা যখন এটা চালু করব আরও একবার দেখি, চালু হয়েছে, টেম্পারেচার বাড়ছে। আমরা আবার অফ করব, স্পিড বেড়ে গেল। এবার আমরা এটা এখানে রেখে দেব। খুব সিম্পল বিষয়। বন্ধুরা আমাদের হটগানটি বন্ধ হয়ে গেছে। এখন আমরা দেখে নিই
আমাদের যে পাইপটা বের হয়ে আসছে এই পাইপটা কতটুকু সিকিউর। এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্প্রিং সিস্টেম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্প্রিং সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে পাইপের গোড়া থেকে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সম্ভাবনা থেকে আমাদেরকে মোটামুটি মুক্তি দেবে। এবং আমার হটগানের মাথার যে পাইপের গোড়ালিটা আছে সেখানেও কিন্তু আমাদের একটি স্প্রিংয়ের ব্যবস্থা করা আছে, এটার কারণে গোড়া থেকে এটা কেটে যাওয়া থেকে রোধ করবে। এবং আমরা একটু কাছে থেকে দেখে নিই, আমাদের যে পাইপটি রয়েছে এতটা স্মুথ এই হটগানের, এই পাইপটি যদি আপনারা দেখেন আওসম, এর চাইতে ভালো পাইপ আর হয় না। খুবই সুন্দর একটি হটগান। বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করলাম হটগানের কার্যক্রমটা কিভাবে চলছে। এই হটগানের দুই একটা কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, হটগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি হটগানটি দেখে আপনাদের ভালো লেগেছে। এই হটগানের আরো কয়েকটি ফিচার্স আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। হটগানটি দিয়ে কেমন কাজ হচ্ছে, কতটা স্মুথ কাজ হচ্ছে, কতটা সেফলি কাজ হচ্ছে, হটগান দিয়ে কোন কোন সেকশনে ভালো কাজ হচ্ছে, প্লাস্টিক পুড়ে কিনা, কাগজ পুড়ে কিনা, এরকম বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওগুলো দেখলে আমাদের ভালো লাগবে। এবং যে কোনো প্রোডাক্ট আমি নিজে ব্যবহার না করে কখনোই সাজেস্ট করি না, কখনো রিভিউতে নিয়ে আসি না। এর জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আমাকে নিজেকে ব্যবহার করতে হয়, এটা যদি কারোর জন্য ভালো হয়ে থাকে সে বিষয়টি আমি বিবেচনা করে প্রোডাক্টটি সামনে নিয়ে আসার চেষ্টা করি। তবে এই প্রোডাক্টটি কতদিন লাস্টিং করবে সে বিষয়ে আমি এখনো অভিজ্ঞ না, কারণ এই প্রোডাক্টটি আমি দীর্ঘদিন ব্যবহার করিনি, আর দীর্ঘদিন ব্যবহার করার জন্য কখনো রিভিউ নিয়ে আসা যায় না। বন্ধুরা, ভিডিওটি স্পন্সর করেছিল আইটি টেলিকম। আইটি টেলিকমের ইন টোটাল যত যোগাযোগ নাম্বার আছে, ঠিকানা আছে, টোটালি আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আইটি টেলিকমে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই হটগানটি, এবং নিউ মোবাইল গ্যালারির সঙ্গে যোগাযোগ করলেও এই হটগানটি আপনারা পেতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে ভালো লেগেছে, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।